আসলে আমি আশাবাদী এই নির্বাচনটি একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, কিন্তু আমাদের স্থানীয় কিছু সমস্যা আছে। সেক্ষেত্রে আমার গতকালকে রাতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমার সদর ইউনিয়নে আমার যুব মহিলা লীগ নেত্রী, পাশাপাশি ওই ইউনিয়নের ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমার নেত্রীদের উপরে হামলা করা হয়েছে। ওরা পোস্টার লাগানোর জন্য রাতে পোস্টার লাগানোর কাজ চলছিল, তখন ওইখানে যে মারধর করেছে, কিছু টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে এবং এজেন্টের যে খরচগুলো ছিল সেইগুলো তারা নিয়েছে আর কি। তো যাই হোক, আবার হরিসভা কেন্দ্রে যে আমার বাবার বাড়ি কেন্দ্র যেটা, সেখানে 3-3.5 ঘন্টা ভোট কাস্ট হয় নাই, ইভিএম মেশিন নষ্ট, এটা বোঝাইছে। আবার আমাদের এই যে ক্যাম্প কেন্দ্রটাতে হরিসভা কেন্দ্রে দেখা গেছে যে 1 নং ওয়ার্ডের ভোট হচ্ছে, বাট 2 নং ওয়ার্ডের ভোট হচ্ছে না, কাস্ট হচ্ছে না। মানে ওইখানে ভোট নষ্ট, ইভিএম মেশিন নষ্ট। মানে 31 নং উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 1 নং কেন্দ্র আর কি। সেখানে আংশিক ভোটের, যেমন উত্তর দরিয়াবাদ যে কেন্দ্রটা মানে বুথটা সেটা ঠিক আছে, কিন্তু আমাদের যে ইসলামপুর যে কেন্দ্রটা সেটাতে মেশিন নষ্ট। আমি যখন বললাম মেশিনে এরকম কোনো সমস্যা, মেশিন তার অফ না, সেখানে বললো কার্ড আমাদের একটা দিতে আরেকটা দেয়া হয়ে গেছে। আবার 1 থেকে 130 পর্যন্ত ভোট কাউন্ট হচ্ছে না। এবং যে কেমেও 3 নাম্বার পুরোটুকু একটা কেন্দ্র, 3 নাম্বার ওয়ার্ড, আবার 2 নাম্বারের আংশিক আছে আমাদের। সেই আংশিকটায় 2 নাম্বার ওয়ার্ডেই সমস্যা। সেই কেন্দ্রটা হচ্ছে আমার বাবার বাড়ি কেন্দ্র। 2 নাম্বারের আংশিক কেন্দ্রেই সমস্যা দেখা দিছে। ওই জায়গায় উত্তর ইসলামপুর সরকারি আপনার 31 নং উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওইখানে আংশিক সমস্যা হচ্ছে 2 নাম্বার ওয়ার্ডের, 1 নাম্বারের বুথগুলো ঠিক আছে। এবং যে কেমে আংশিক সমস্যা হচ্ছে 2 নাম্বারের ওয়ার্ডে, 3 নাম্বারের ভোট চালু আছে। আসলে সন্দেহজনক এটাই যে আমি বলবো না নির্বাচনের যারাই করতেছে, কিন্তু এখানে যারা মেকানিজম করছে, আমার মনে হয় যারা টেকনিক্যাল কিছু কাজ করতেছে তাদের মধ্যে কিছু সমস্যা থাকতে পারে। কিন্তু আমি আশাবাদী, যেহেতু আমি অনেক দিন থেকেই মাঠে কাজ করতেছি এবং শুধুমাত্র এমনি তো মাঠে আছি সারা বছর, শুধুমাত্র নির্বাচনকে সাফল্য করার জন্যই কিন্তু আমি দীর্ঘ 6 মাস থেকে তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা ওয়ার্ড, আমাদের যে 119টা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডে যাওয়ার চেষ্টা করেছি, তৃণমূলের নেত্রী মানে কর্মীদের সাথে দেখা করার চেষ্টা করেছি এবং আমি তৃণমূল থেকে উঠে আসার চেষ্টা করেছি। বিধায় আমি আশাবাদী যদি সুষ্ঠু ভোট হয় ইনশাআল্লাহ উঠে আসবো, এতে কোনো সন্দেহ নাই।